মাসটি রজব মাস, অর্থাৎ শাবান মাসের আগের মাস। ঠিক আছে, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। তাহলে আজকে জিলকদ মাসের কত তারিখ? 3 তারিখ। আসলে এই জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না। ভালো করে বোঝেন, জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না। এই জিলকদের আগের মাস, জিলকদের পরের মাস, এগুলো সব হলো আমলের মাস। কিসের মাস? কথা বলেন। সব হলো আমলের মাস। কারণ একাধারে অনেকগুলো মাস আমলে ভরপুর। এই জিলকদের আগের মাসগুলো এবং পরের মাসগুলোতে আমল বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাঝখানে জিলকদ কেন? মাঝখানে জিলকদ হলো এই জন্য যে এটা ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস। সুবহানাল্লাহ বলেন। কি নেওয়ার জন্য? ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস। এই জন্য এটার নাম হলো জিলকদ মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসের আগে যে মাসগুলো আসছিল সবগুলোতে আমল ছিল, এই মাসের পরে যে মাস আসতেছে সেগুলো তো কি আছে, কিন্তু জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল নাই। কেন নাই বলেন তো? কথা বলে না। বিশ্রামের মাস, রেস্ট নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে মাঝখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন হিজরি সনের কততম মাস এটা বলেন দেখি? হিজরি সনের কততম মাস? 11তম মাস। কততম? এই মাসের পরের মাসটা হলো 12তম, তারপরে শেষ, তারপরেরটা কি? মুহররম। মনে থাকবে? এবং হজের জন্য 2তম মাস। হজের জন্য, তাহলে হজের প্রথম মাস কোনটা বলেন? শাওয়াল। হজের 3টা মাস কয়টা? শাওয়াল, জিলকদ, জিলহজ। জোরে বলেন। শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাস হলো হজের মাস। বলে কেমন করে হজের মাস? দেখেন, হজ তো হবে একদিন, কিন্তু এই একদিনের জন্য যে মাসগুলোতে প্রস্তুতি নেওয়া হয়, যে কাজগুলো করা হয়, সবগুলোকেই আল্লাহ তাআলা হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন। কি করছেন? হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন। এখন না হয় আপনি প্লেনে উঠে 6 ঘন্টায় চলে যান, কিন্তু এমন একটা সময় ছিল যে 6 মাস আগে বাড়ির থেকে বাইরে হওয়া লাগছে, 3 মাস আগে বাড়ির থেকে বাইরে হওয়া লাগছে। লাগে নাই? ঘোড়ায় করে, বিভিন্ন উটে করে, লঞ্চে করে, স্টিমারে করে, জাহাজে করে মানুষ গেছে। তো ওই যে তারা যখন থেকে বাড়ি থেকে বাইরে হতো, আল্লাহ তাআলা তখন থেকে হজের মাস গণ্য করে দিত। তাহলে আজকের আগামীকাল হজ, আজকে যদি আপনি যান, আপনি আজকে গেলে যে পরিমাণ সওয়াব পাবেন, আর এই যাওয়ার যদি আপনি আরো 3 মাস আগে যদি আপনার ওই রকম প্রস্তুতি নিয়ে যান, তো আপনি তখন থেকেই সওয়াব পাবেন। মনে থাকবে? আসুন, তাহলে এটা ইবাদতের জন্য কিসের মাস? জোরে, প্রস্তুতি মাস। এটার অনেকগুলো নাম আছে। প্রকৃত আরবি নাম হলো জুলকআদা। কি বলেন তো? জুলকআদা। ফার্সিতে বলে জিলকআদা। ফার্সিতে জিলকআদা, উর্দুতে জিলকআদা। তাহলে এখানে পার্থক্য দেখেন। জুলকআদা, জিলকআদা, আবার জিলকাদ। উর্দুতে কি? জিলকাদ, বাংলায় জিলকদ। মনে থাকবে? এরপরে জিলকদ অর্থ হলো বসা, স্থির হওয়া, ঠিক আছে, বিশ্রাম নেওয়া। এই জন্য এই মাসটার নামেই হয়েছে জিলকদ মাস।
কয়টা? বসা, স্থির হওয়া, বিশ্রাম নেওয়া। এই জন্য এই মাসটার নাম কি হয়েছে? জিলকদ। এখন দেখেন এই মাসটা কেন আল্লাহ তাআলা বিশ্রামের জন্য দিছেন। আপনি মনে করেন সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাকালীন সময় বিকেলবেলা বাসায় গেছেন, যাওয়ার পরে একটু নীরবে বসে আছেন, গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে। কেউ এসে জিজ্ঞাসা করলো, ভাই বসে আছেন কেন? আপনি বলবেন, ভাই সারাদিন খুব পরিশ্রম করছি, একটু বসে জিরাইতেছি। কথা ঠিক কিনা? বলবেন না? বলবেন। তো এই মাসটা বিশ্রামের জন্য কেমনে হলো? এর পূর্বের মাসগুলোর দিকে আপনি তাকান। এক নম্বরে রজব মাস যদি আপনি ধরেন, রজব মাস এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলে। রজব মাসটা কার মাস? জোরে। আল্লাহর মাস কয়টা? কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে এটা হলো আল্লাহর মাস। এই মাসে যে যত বেশি আমল করতে পারে আল্লাহ তাআলার কাছে তত পছন্দনীয়। যার কারণে এই মাসে আমরা ইতিহাসে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নামাজকে ফরজ করে দিয়েছেন, তাই না? তাহলে রজব মাস এটা নামাজের মাস। সুবহানাল্লাহ বলে। এই মাসে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার জমিনে মিরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় যে মাসটা রজবের পরে সেটা কিসের মাস? শাবান মাস। কোন মাস? শাবান মাস। এই শাবান মাসটা ছিল রাসূলের মাস। কার মাস? রজব মাস কার? শাবান মাস কার? রসুলের। বলে হুজুর রসুলের মাস হলো কেমনে? আপনি হাদিসগুলোর দিকে তাকান। রসুলের জীবনীতে সবচাইতে বেশি যে মাসে নফল রোজা করছেন সে মাসটার নাম হলো শাবান মাস। সে মাসের নাম কি? তাহলে অবশ্যই এটা রসুলের পছন্দনীয় একটি মাস। এরপরের মাসের নাম কি? রমাদান, সিয়ামের মাস। রমাদান, তাই না? রমাদান হলো উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, অর্থাৎ রাসূলের উম্মতদের মাস। রমাদান মাস কাদের? আমাদের। জোরে বলেন। রমাদান মাস কাদের? আমাদের। যে কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলতেছে, এই রমাদান মাসে আমার বান্দা যদি একটা নফল করে আমি ফরজের সওয়াব দিব। এ কথা কি আল্লাহ শাবান মাসের কথা বলছে? অন্য কোনো মাসের কথা বলছে? নো। আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা নফল আমল করে আমি একটা ফরজের সওয়াব দিব। তার মানে বোঝা গেল এই মাসটা আমাদের। রজব আল্লাহর, শাবান কার? রমাদান কার? আমাদের। সুবহানাল্লাহ বলে। এরপরের মাসটার নাম কি? শাওয়াল। রমাদানের পরের মাসের নাম কি? শাওয়াল। এই মাসটা আমাদের। এই মাসটাও কি? বলে কেন? ওই যে রমাদান মাসটা যে আমাদের ছিল, ওইটাই যদি আমাদের আমলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রমাদানটাকে আমাদেরকে বোনাস হিসেবে শাওয়ালটাকে বোনাস হিসেবে দিছে। শাওয়ালটাকে কি দিছে? বোনাস হিসেবে। কিভাবে দিল? যে আপনি শাওয়াল মাসের মাত্র 6টা দিন রোজা রাখবেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা বোনাস হিসেবে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সারা বছর কি রোজা রাখার সওয়াব দিবে। তাহলে একসঙ্গে আমলের মাস কয়টা পেলাম দেখেন? মুহররম, শাবান, রমাদান, এরপরে শাওয়াল। এই 6 রোজা রাখার পরে আল্লাহ বলতেছে এখন একটু থামো। কি করো? একটু থামো, নাহলে আবার পরে বিরক্ত হয়ে যাবে যে আল্লাহ এত আমল দিছে। আল্লাহ বলে এখন একটু রেস্ট নাও। আপনি রেস্ট নিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে জাগ্রত? কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগে জাগনা করলেন, ওঠো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে কি করবে? বলো ওঠো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইয বাওয়ানা
لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود একসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নাম্বার 26 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরের স্থানকে জানিয়ে দিলাম। কাবা ঘরের স্থানটা একেবারে বন্ধ হয়েছিল বালু দিয়ে। নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর ঢেকে গিয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাগ্রত করে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আর বসে থাকার জায়গা নয়, আর বসে থাকার মতো সময় নাই, এক্ষণে তুমি মক্কায় চলে যাও। তোমার ছেলে যেখানে অবস্থান করে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে অবস্থান করে, ওই জায়গায় আপনি চলে যান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ওই জায়গায় যা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, সেই জায়গায় আমার একটা ঘর আছে, ওই ঘরটা বালু দিয়ে ঢাকা আছে, আমি তোমাকে জায়গাটা নির্ণয় করে দেই, এরপরে তুমি সেই জায়গায় যেয়ে আবার ওই ভিত্তি থেকে আবার তুমি প্রস্তুত তৈরি করে নাও। বলেছিলাম অনেক আগে যে কাবা ঘর আল্লাহ কেন দিলেন, এই কাবা ঘরটা আল্লাহ কেন দিলেন? কাবা ঘর দেওয়ার উদ্দেশ্য হলো এইটা। সূরা বাকারার শুরুর দিকে যদি আপনি তাকান, ফেরেশতাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে যখন আল্লাহ পরামর্শ করলেন, তখন ফেরেশতারা বলেছিল, আপনি মানুষ জাতি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা ভাবলেন যে আল্লাহ, আমরা এই জিজ্ঞাসা করাটা হয়তোবা আমাদের ঠিক হয়নি। তারা বাইতুল মামুর 7 আসমানের উপর একটা মসজিদ, সেইখানে যায় তারা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। তখন আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত। বলে কি শর্ত? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে তোমরা বাইতুল মামুর কাছে পেয়েছো, তাই তোমরা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু আমি যে মানুষগুলোকে সৃষ্টি করব তারা কোথায় ক্ষমা চাবে? তারা তো এরকম বাইতুল মামুর পাবে না। তাহলে তোমরা কি করো, এই বাইতুল মামুর বরাবর ঠিক জমিনে মানুষ সৃষ্টি করার আগে তাদের মাফ করার মতো, তারা মাপ যেন চাইতে পারে, এরকম একটা স্থান আমি আল্লাহ আগে খাড়া করতে চাই। কি করতে চাই? মানুষ দুনিয়াতে আসার আগে আমি কি করতে চাই? তারা যেন এসে মাপ চাইতে পারে এমন একটি জায়গা আমি আগে তৈরি করতে চাই। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটাই পৃথিবীর জমিনে প্রথম ঘর। এর আগে আল্লাহ আর কোনো ঘর নির্মাণ করেনি, তখনও কোনো ঘর নির্মাণ হয়নি। নির্মাণ করাচ্ছে কাকে দিয়ে? কেন? যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে, এই মানুষগুলো যে ভুল করবে, যখন এই মানুষগুলো ওই কাবা ঘরকে ওসিলা করে দোয়া করবে, আল্লাহ বলবে সাথে সাথে মাফ করে দিলাম। কাবা ঘর যাবে, তারা সেখানে দোয়া করবে, যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে। এখন বলবেন, হুজুর এই কাবা ঘর তো সকলের যাওয়ার সামর্থ্য নাই, তাহলে বুঝলাম যারা যাবে তারা তো মাপ পাবে, তাদের দোয়াগুলো কবুল হবে, কিন্তু কাবা ঘর সকলে যেতে পারবে না। বর্তমানে একজন হাজী সাহেবের হজ করার জন্য যদি নিয়ত করে, সঙ্গে সঙ্গে 7 থেকে 8 লক্ষ টাকা তার রেডি রাখা লাগে। কত? 7 থেকে 8 লক্ষ টাকা রেডি রাখা লাগে। রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম
আপনি কাবা ঘর নির্মাণ করেছেন, এরপরে যে বালুগুলো আছে, সিমেন্টগুলো আছে, সকলেই কাবা ঘরে হয়তো আসতে পারবে না, আপনি এগুলা ছিটাইয়া দেন দুনিয়ার জমিনে। এই কাবার সঙ্গে সম্পৃক্ত রেখে যে মসজিদগুলো নির্মাণ হবে, আমার বান্দারা যদি ওই মসজিদগুলোর দিকে ধাবিত হয়, গরিব মানুষগুলো যদি মসজিদের মধ্যে যায় দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেব। কি করে দেব? ক্ষমা করে দেব। এই হলো মসজিদ, সংক্ষিপ্তভাবে বললাম। এই জন্য রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। রব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরের স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখো যারা এখানে তাওয়াফ করে, ইবাদতের জন্য দাঁড়ায় এবং রুকু সেজদা আদায় করে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এক নাম্বার, তুমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন যে তাদের জন্য এই ঘরকে পবিত্র করো। এক নাম্বার, যারা এখানে কি করে? তাওয়াফ করে। দুই নাম্বার, যারা ইবাদত করে। তিন নাম্বার, যারা এখানে দাঁড়ায়। এমনিও যদি কেউ মহাব্বতের নজর নিয়া কাবা ঘরের নিকটে দাঁড়ায় ভালোবাসা নিয়ে, এরপরে যারা রুকু করে এবং কি সেজদা করে, তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে পবিত্র করতে বললেন। কি করতে বলছেন? কোন সূরা? সূরা হজ, আয়াত নম্বর কত? 26। কিন্তু এইগুলো হলো বাহ্যিক পবিত্র, বোঝেন? এগুলো হলো বাহ্যিক পবিত্র। সেটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া, এটা দেখা যায়। বালু ময়লা পরিষ্কার করতেছে কেন? মুসল্লির জন্য, তাই না? কথা বলে না। এখন কেন পরিষ্কার করতেছে? যারা নামাজ পড়বে, যারা এখানে এসে ইবাদত করবে, যারা এখানে এসে জিকির আজকার করবে, এই লোকদের জন্যই তো মসজিদ পরিষ্কার করা হয়, নাকি? নাকি যারা এসে ঘুমাবে তাদের জন্য? কথা বলে। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা দিক দিছেন। এই আয়াতের আলোকে যদি আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন যে এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না। এটা আগে, কারণ আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, আপনি যত বড় আমলদার হন, যত বড় বুজুর্গ হন, আপনার কোনো আমল কাজে আসবে না। ঠিক আসতে বললেন কেন? আপনি যতই মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর আইন মানবেন না, আল্লাহর বিধানগুলি দেখাবেন, আপনি ওই রকম মুসলমান থাকা না থাকা চ্যাটার্জি ব্যানার্জি সমান। আল্লাহ তাআলা নিজে বলেন সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াত। রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াতে কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হবে তারা তাকওয়াবান হবে। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? কত নম্বর আয়াত? 63 বলছি এটা। যারা ঈমানদার হবে তারা কি হবে? তাকওয়াবান হবে। এখন কথা হলো, এরপরে রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূস 64 নম্বর আয়াত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার হবে তাদের মূল কাজ থাকবে কি? তাকওয়া, পরহেজগারি। কি থাকবে? শুধু মুখে দাবি করলে কথা বলে না। যদি বলে যে আমি ঈমানদার কিন্তু কাজ করা সব শয়তানের, হবে? বলতেছে আমি মুসলমান, আমরা মুসলমান কিন্তু আল্লাহর আইন মানি না, ওটা কি আসলে মুসলমান? আসলে মুসলমান নো। এই জন্য রব্বুল আলামিন মুসলমানের সংজ্ঞা দিলেন, যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, তাদের কাজ হবে, তাদের সার্টিফিকেট হবে, তাদের বায়োডাটা হবে তাকওয়া। এবং তাকওয়াকারী যে ব্যক্তি দাবি করবে তার কাজ হবে পরহেজগারি। এমন ব্যক্তি যদি কেউ থাকে, রব্বুল আলামিন তার জন্য 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনে তাদের জন্য সুসংবাদ রয়েছে, আখিরাতের জমিনে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা একটুকু নড়চড় হয় না, আল্লাহর আইনকেও নড়চড় করা যাবে না। যারা চায় তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। কথা বলে না। আল্লাহর আইন যাদের ভালো লাগে না, অবশ্যই বুঝতে হবে তারা শয়তানের আইনকে মেনে নিয়েছে। আজকে নারী নেতৃত্ব কারা দিচ্ছে দেখেন, কপালের মধ্যে বড় একটা টিপ থাকতে হবে, মাথার চুলগুলো ছোট ছোট থাকতে হবে, মাথার কাপড়ের ধার ধারে না, ব্লাউজ হবে স্যান্ডেল গেঞ্জির মতো। এরা আবার নারীদের জন্য মঙ্গল কামনা করে। কশ্চিন কালো আল্লাহর কসম করে বলছি রে মুসলমান, গোবর ধোয়ার জন্য যদি কেউ পেশাব ব্যবহার করে, কোনোদিন গোবর দ্বারা, পেশাব দ্বারা মানুষটা পবিত্র হতে পারে না। একজনের পায়ে লাগছে গোবর, কি লাগছে? জোরে। একজনের পায়ে লাগছে গোবর, আশপাশ পানি খোঁজে, পানি নেই, বেকায়দা। এখন চিন্তা করতেছে ওই সময় বেচারার পেশাবের চাপ, প্রচুর পেশাবের চাপ। তো এবার চিন্তা করছে যাক সময় মতো ভালো কাজ হয়েছে বলে কি এই পায়ের গোবর এখন আমি ধুইতে পারবো আমার পেশাব দিয়ে, তাছাড়া আমি কেমনে যাব? এখন পবিত্র হতে হলে আমার এই পেশাবটা শুধু ঠান্ডা না, পেশাবটা এটা গরম, এটা দিয়ে তাড়াতাড়ি করে গোবর ধুইলে গোবর পরিষ্কার ভালো হবে। এখন এই ব্যক্তি পবিত্র হওয়ার জন্য যদি নিজের পেশাব নিজের পায়ের গোবরের মধ্যে স্প্রে করে দিয়া গোবর ধোয়, বলেন তো এই ব্যক্তি কোনোদিন কি পবিত্র হবে? জোরে হবে? অথচ গোবরের থেকে আরো কঠিন অপবিত্র হলো পেশাব। আরো অপবিত্রতা বেশি লাগলো না লাগে নাই? কথা বলেন। আজকে এই নারী সংস্কার কমিশন যারাই আছে, আপনি এদের দিকে তাকান, আমার মনে হয় না এরা স্বামীদেরকে কোনোদিন ভাত রান্না করে খাওয়ায়। এরাই আজকে বলতেছে যা 1400 বছর আগের ইসলাম দিয়ে কি বর্তমান সময়ের দুনিয়া চলে? আরে যদি তা না চলে তাহলে 200 বছর আগের ব্রিটিশের আইন এখনো বাংলাদেশে কেমনে চলে? 200 বছর আগের আইন এখনো বাংলাদেশে রানিং নাই? নাই? অধিকাংশ আদালতের আইনগুলো তো ব্রিটিশদের করা, এখনো চলতেছে। তা 200 বছরের মধ্যে এটা কি পরিবর্তন করার কিছুই মনে হলো না? ইসলাম পরিবর্তন করতে হবে। ইসলাম এমন একটি বিধান, কোরআন এমন একটি আল্লাহর বাণী,
এমন একটি সংবিধান, এটাকে আপনি যখন যেখানে যেভাবে লাগাবেন তখন সেখানে সেইভাবেই কথা বলবে। এটাকে পরিবর্তন করতে হবে না। এখানে যেভাবে আপনি লাগাবেন, ওই যে অনেক দিন আগে বলেছিলাম, কথাটা কেমনে নেবেন জানি না, মাফ করবেন, স্যালো মেশিনের মতো। কিসের মতো? কিসের মতো? এক সময় দেখছেন স্যালো মেশিন দিয়ে শুধুমাত্র ক্ষেত খামারে পানি দেয়, এইটাই দেখছেন। ছোটকালে যখন বুঝ হয়েছে দেখছেন জমিনের আইলের মাঝে মাঝে স্যালো মেশিন বসানো, ছোট ছোট ঘর। বাবাকে জিজ্ঞাসা করছেন ওটা কি, বলে ওটা স্যালো মেশিনের ঘর, ওটা দিয়ে জমিনে পানি দেয়, এইটাই জানেন। ওই স্যালো মেশিনের ব্যবহার দেখেন কি রকম হলো। এই স্যালো মেশিন যদি আপনি কোনো একটা নৌকার মাঝে ফিট করেন, এই স্যালো মেশিন তখন নৌকা চালায়। চালায় কি চালায় না? চালায় না। এখন আপনি চিন্তা করলেন যে নৌকাও চলে এই স্যালো মেশিন দিয়ে, বাহ ভালোই তো। এই দুই কাজে মনে হয়, হয় এক পানি দেওয়া আর এক হলো নৌকা চালা। কিছুদিন পরে দেখে যে আরেকখান মেশিন বাইর হইলো, একটা ছেলে বসে থাকে, সামনে পুরো স্যালো মেশিন, জমিনের যেদিক দিয়ে যায় চুলকাইয়া থুইয়া একবারে ছাগড়া ছাগড়া করে দিয়ে যায়। এটা কি কি মেশিন? এটা দেখলেন যে একই স্যালো মেশিন, নৌকা দিলে নৌকা চলে, পাম্পে বসালে পানি তোলে। আবার একই স্যালো মেশিন যদি আপনি পাওয়ার টিলারের মধ্যে লাগান, তাহলে দেখবেন জমি চাষ করে ফেলায়। মেশিন কয়টা? একটা। চলছে। আবার চিন্তা করলেন যে না, এটা তো হয় না, আরো কিছু দরকার। আপনি মনে করেন তিনটা। কিছুদিন পরে দেখা যায় যে কারেন্ট গেলে এখন স্যালো মেশিন দিয়ে পুরো কারেন্ট চালায়। নাম কি? নাম কি? একই মেশিন, এখানে জেনারেটর, ওখানে পাওয়ার টিলার, ওখানে নৌকার ইঞ্জিন, আর ওখানে কি স্যালো মেশিন। জিনিস কয়টা? যেখানে বসাইতেছেন সেখানেও ভিন্ন রকম ব্যবহার হইতেছে, বোঝেননি? আবার ওই একই স্যালো মেশিন দিয়ে এখন চিন্তা করলে নৌকা পাইলাম, ধান চাষ করলাম, সবই হলো, পানি দিলাম, হঠাৎ করে যা দেখবেন যে ধান ভাঙা মেশিনের মধ্যে ওই স্যালো মেশিনই লাগাইছে। ওখানে কি করে? এই ধান রে আবার কি করে? চাউল বানায় দিতেছে। স্যালো মেশিন একটা, কাম কিন্তু বহু। কোরআন হলো একটা, কিন্তু এটা যেখানে লাগাবেন সেখানেই কথা বলবে। আল্লাহ মাফ করুক, বোঝার জন্য কথা বলছি। আর আজকে এইটা নিয়েই অনেকের চুলকেনি, খাউজেনি, কথা বোঝেননি। আর বর্তমান এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ডাইন হাত এগুলা দিয়েই ভরা, এগুলা দিয়েই কি ভরা। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করা যাবে না। আমি একবারে চিরস্থায়ী করে দিলাম, সিলমোহর মেরে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা দিয়েছি যথেষ্ট, যা দিয়েছি কি যথেষ্ট। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, যথেষ্ট। আমার আইন, আমার কথার এর পরিবর্তন করার ক্ষমতা আর কারো নাই, আছে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। এখানে কারো মাতবরি চলবে না। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নামাজ পড়তে আসছো, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কিন্তু মনের মধ্যে শিরক। হজে গিয়েছো, মনের মধ্যে শিরক। তুমি হজ করার জন্য, নাম টাইটেল লেখার জন্য তুমি হজ করতেছো, মনের মধ্যে শিরক। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের 26 নম্বর আয়াতে বলেন,
ওই মানুষগুলোর জন্য তুমি মসজিদকে পবিত্র করো, যারা আমার সঙ্গে শরিক করে না, যারা বিনা শরিকে সত্যিকার ইমানদার হয়ে আমার ঘরের দিকে আসে, হজ করার জন্য আসে, তুমি তাদের জন্য মসজিদটাকে পরিষ্কার করে দাও, সবার জন্য না।